আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, খাদ্য মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এখানে বেশ কিছু পদের রয়েছে, দেখতে পারতেছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে চলমান খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এখানে আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এই বিষয়গুলো বলে দেবো। আবেদন কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে শেষের দিকে বলে দেবো। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খাদ্য মন্ত্রণালয়ের যে চলমান নিয়োগ সার্কুলার এটা সম্পর্কে সকল ধরনের তথ্য এই ভিডিওটার মাধ্যমে জেনে নিতে পারবেন। সার্কুলারটা পড়ার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে, যারা আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি, এটা আমাদের ফেসবুক পেজের নাম। এখানে কিন্তু বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এখানে পাবেন। প্রকাশ হওয়া মাত্র সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনি এখানে পেয়ে যাবেন। এটা আমাদের ফেসবুক পেজ। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এম আর রাইহান হাসান, এটা আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আপনারা যারা সাবস্ক্রাইব করা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার পেয়ে যাবেন। যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই দুইটার মধ্যে যেখান থেকে দেখেন, আমাদের সঙ্গে যুক্ত থাকলে সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। সকল নিয়োগ সার্কুলার খাদ্য মন্ত্রণালয়ের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু সরকারি একেবারে স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, mo-food-teletalk.com বিডি। মূলত এই লিঙ্কের মধ্যে প্রবেশ করেই আপনাদেরকে সকল ফর্ম পূরণ করে আবেদনটি সাবমিট করতে হবে, অর্থাৎ আবেদনটি করতে হবে এই লিঙ্কের মাধ্যমেই। এবং অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। প্রথমত পদের নাম 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13 গ্রেডে দুটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এই যে 60 মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারবেন। আর আপনারা জানেন 60 মুদ্রাক্ষরীর একটা বিষয় থাকতে হয়, সেটা কিন্তু টাইপের একটা স্পিড থাকতে হয়। তো যাদের টাইপের স্পিড ভালো রয়েছে তারাই কিন্তু 60 মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, জাস্ট টাইপিং করতে পারেন, বেসিক টাইপিংয়ের অভিজ্ঞতা রয়েছে, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এরপরে পদটা কিন্তু মোটামুটি বড়, অর্থাৎ এই সার্কুলারের মধ্যে এই উপরের দুটি পদ ছোট, বাট এই যে এই পদটা কিন্তু বড়। আপনারা কিন্তু অফিস সহায়ক পোস্টে আবেদন করতে পারেন, যেখানে 15টি পদ রয়েছে। যারা খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে চান, শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা অফিস সহায়ক আবেদন করতে পারবেন। যেখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলেই আবেদন করা যাবে। এটাতে আবেদন করতে আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র এসএসসি পাস, তাহলে অফিস সহায়ক আবেদন করা যাবে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি এখানকার মধ্যে যে পদে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনি সেই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32-এর মধ্যে। যাদের বয়স 18 বছরের উপরে 32-এর নিচে, শুধুমাত্র তারাই এই আবেদনটা করতে পারবেন। পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। আবেদনটি চলমান কতদিন থাকবে? বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এই আবেদনটা এই জুন মাসের 4 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু পুরো জুন মাসটা চলমান থাকবে, অর্থাৎ এই পুরো জুন মাসটাই আপনারা আবেদনটি করতে পারবেন। 28শে জুন পর্যন্ত আবেদনটির সময়সীমা রয়েছে। আর যারা আবেদন করতে চান, এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে পার্সোনাল তথ্য, ঠিকানার তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন ছবি স্বাক্ষরের মাপ আছে, এই সাইজ অনুযায়ী কেটে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে, আবেদনটা সাবমিট দিতে হবে। আর আবেদনটা আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা টিম রয়েছে, যে টিম হচ্ছে বাংলাদেশের সরকারি যে সকল নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করে দিয়ে থাকে। যারা ঘরে বসে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করতে চান, যে কোনো সরকারি চাকরির আবেদন, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017758300312, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। দেন আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমাদের টিম আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠিয়ে দিবে। চাইলে যোগাযোগ করতে পারেন যদি আপনি এই সার্কুলারে আবেদন করতে চান অথবা যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান। পরবর্তী বিষয়গুলো দেখবো। যারা নিজেরা আবেদন করবেন, তো আবেদন করার পরে সরকারি ফি জমা দিতে হবে। 1 ও 2 এর মধ্যে যদি কেউ আবেদন করে থাকে তাকে 112 টাকা জমা দিতে হবে, এবং অফিস সহায়ক আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। এবং এটি পেইড করার প্রসেসটা হচ্ছে mfood স্পেস ইউজার আইডি দেন 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার, খাদ্য মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। এই সার্কুলার নিয়ে আপনি যদি আরো কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।